হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের জন্য আবারও একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটা খুব সকাল সকাল থেকে স্টার্ট করছি। সবাইকে শুভ সকাল। প্রতিদিন আমার এত সকালে ঘুম থেকে ওঠা হয় না, 7টা বাজলে ঘুম থেকে ওঠা হয়। আজকে 5:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। বাইরে আসতে আসতে এখন বাজে 6টা। রাস্তাঘাট একবারে শ্মশান অবস্থা, যানবাহনের কোনো মিল নেই। তো বাইরে এসে অনেকক্ষণ ওয়েট করছিলাম। ধান ক্ষেতগুলো দেখে খুবই ভালো লাগছিল। এত সকালে তো ঘুম থেকে ওঠা হয় না। শিশির ভেজা এই ধানের ক্ষেতগুলো দেখতে না ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, এত ভালো লাগা দিয়ে কাজ নেই, সরাসরি কাজে লেগে পড়তে হবে। তো কি কাজে লেগে পড়তেছি, আপনারাও আমাদের সঙ্গে কাজে লেগে পড়েন, দেখতে থাকেন ততক্ষণ। তো এখান দিয়ে যাওয়ার সময় দেখি ফুলগুলো ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু মনটাও খারাপ, কারণ ফল দাঁড়াচ্ছে না। নিজ হাতে গাছ লাগানোর পরে সেই গাছ থেকে ফল তুলে রান্না করে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। যারা এই ধরনের গাছ লাগিয়ে ফল খেয়েছেন তারাই একমাত্র বুঝবেন। তো যাই হোক, রাস্তার সঙ্গে বাড়ি যেহেতু, তো দরজা জানলা সমস্তটাই সুন্দর করে লাগিয়ে দিয়ে চলে আসলাম, যেহেতু আমরা কেউই নেই বাড়িতে। আর এই যে আমাদের বাড়ির পিছনে বিশাল বড় পুকুরটা দেখলেও ভয় লাগে, যেহেতু আমি নিজেও সাঁতার জানি না। এত বড় পুকুর, একবারে পানিতে ডুবে গিয়েছে। এখন তো বাচ্চা কাচ্চাদের ভীষণ সাবধানে রাখতে হবে। গ্রামের বাচ্চাদেরও খুব তাড়াতাড়ি সাঁতার শেখানো হয় এই কারণে। তো এই যে আমার আগে আগে সবাই চলে আসছে। অনেকটাই পাট দেওয়া শেষ হয়ে গিয়েছে। দেওয়া শেষ হয়নি, মানে শুরু করে দিয়েছে, একটা আর হয়েও গিয়েছে। এখানে প্রায় 4-5টা আর আছে, সমস্তটাই দিতে হবে। এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া, যাতে একটু পরে রোদ আসলে সেই রোদটা যেন এই পাটের গায়ে লেগে পড়ে, খুব তাড়াতাড়ি পাট যেন শুকিয়ে তুলে ফেলতে পারে। তো এই তো আমি যেহেতু পাট দিতে পারি না অত ভালো আরে, এই জন্য আমি সবাইকে খুলে খুলে দিচ্ছিলাম। এই তো পাট দেওয়া শেষ, আমাদের প্রায় 2 ঘন্টা মতো এই আরে পাট দিতে সময় লেগে পড়েছে। আমরা 4-5 জন মিলেই লেগে পড়েছিলাম। তো এই আটটা হচ্ছে, আমাদের একটা বউ আছে, মানে বোন, ওই বোনের বাড়ি, তারপরে বড় মার বাড়ি, তারপরে দেন আমাদের বাড়ির রাস্তা পর্যন্ত এরকম আর দেওয়া আছে। তো পুরো আটটায় আমরা পাট দিয়ে ভর্তি করে দিয়ে ফেলেছি। তো এদিকে কাজ করলেও তো চলবে না, পেটেও সকাল সকাল ভাত দিয়ে ফেলতে হবে, কারণ আমাদের 8টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হয়। ওই জন্য তাড়াতাড়ি বাড়িতে এসে ঘরগুলো, বারান্দাগুলো ঝাড়ু দিয়ে নামিয়ে উঠানটা আমি এদিকে পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে শাশুড়ি মা রসুন বাছতে বসে পড়েছে, কারণ রসুন কাটার জন্য খালাকে বলা হয়েছিল, এক খালা, সেই খালা আসছে। তো আজকে নাকি উনিও আরও একজনকে আসতে বলেছে। তো যেহেতু 2জন, তো আমরা রসুন কাটাচ্ছি, বড় বড় কিছু রসুন রেখে দিচ্ছি। ওই রসুনগুলো আমরা বিছন হিসেবে, যখন ধান কাটা হয়ে যাবে তখন ওই ধানের পরে আমাদের রসুনের সিজন, তো রসুন লাগাবে। তো যেহেতু বাকি 2 মাস আছে, তো যেগুলো আমরা বিছন হিসেবে রাখবো সেগুলো তো আমরাই কেটে বেছে রেখে দিব। আর যেগুলো বেচার আছে ওইগুলো হচ্ছে খালাকে দিয়ে আর এক দাদিকে দিয়ে কাটিয়ে তারপরে আমরা হাটের দিন বিক্রি করব। তো যেহেতু আমরা তাদের আসার আগেই বেছে ফেলতে হবে, তো তার জন্য আমার শাশুড়িমা বসে পড়েছে ওইগুলো বেছে নেওয়ার জন্য। এদিকে গতকালকে আমি অনেক তরকারি রান্না করে ফেলেছিলাম, সেগুলো ফ্রিজে রয়েছে। যেহেতু আমাদের ফ্রিজের তরকারি খায়ও না সবাই, তো তারপরেও কিছু রান্না করতে হবে। আমার শ্বশুরমশাই বলেছে যে করলা নিয়ে আসতে, সেই করলাটা যেন সুন্দরভাবে ভেজে দেওয়া হয়। তো আমার শাশুড়ি মা কিন্তু সুন্দরভাবে ভাজে, সেটাই হচ্ছে আমার শ্বশুরমশাই খেতে চেয়েছেন, কিন্তু আমাকে বলছে ভাজতে। তো আমি বলছি আমি পারবো না, আপনিই ভেজে দেন। তো বলে সমস্ত কিছু রেডি করে দিতে। তো ওই জন্য বললাম যে ঠিক আছে, আমি সমস্তটা রেডি করে দিচ্ছি, আপনিও কাজটা সেরে চলে আসেন রান্নাঘরে, রান্নাটা করে দিবেন। তো এদিকে তাড়াতাড়ি করে হচ্ছে নোংরাগুলো ফেলে দিয়ে আসতে হবে। এখন সাইডে তাকিয়ে দেখি যে কিছু কড়াইতে ছাই আছে। ওই কড়াইতে ছাই এর কারণ হচ্ছে গোয়াল ঘরে রাত্রে ধোঁয়া দেওয়া হয়, যাতে মশাগুলো চলে যায়। এখন যেহেতু ওই যে পাটের সিজন,
পাট জাগ দেওয়া হয়, অনেক মশার উৎপত্তি হয়েছে ওই কারণে। তো নোংরাগুলো ফেলে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম এই করলাগুলো কেটে দেওয়ার জন্য। তো আমার শ্বশুরমশাই করলার কোনো বীজই খায় না, তো ওই জন্য করলার মাঝখানটার ওই শক্ত বীজগুলো আমি ফেলে দিচ্ছিলাম, ফেলে দিয়ে কাটছিলাম। আমার শাশুড়ি মা এসে বললো যে ফেলতে হবে না, ওইগুলোই তো খেতে ভালো লাগে, কেন রাখবি না, তো হচ্ছে জালি আছে, কোনো সমস্যা নেই, তুই ওইটা বিচি সহই সুন্দর করে কেটে দে। আর এদিকে বলে গেল যে হচ্ছে পেঁয়াজ বেশি করে দিবি। তো পেঁয়াজ কাটতে কাটতে আমি এতটাই কেটে ফেলেছি, প্রায় হাফ কেজি মতো পেঁয়াজই কেটে ফেলেছি। সে আমাকে বলেছে অনেকটা করে পেঁয়াজ দিতে, তো আমি বুঝতে পারিনি। তো বলল যে কেটেছিস, আমি অর্ধেকটা দিয়ে নিব। বললাম যে আমি আর কাটতে পারবো না, আমি আমার মাও মারা গিয়ে মানে এত কান্না করে নিই ওই হাফ কেজি পেঁয়াজ কাটতে গিয়ে, আপনি হচ্ছে কেটে নেন, আমি আর কাটতে পারবো না। আমি যেহেতু ছিলে দিয়েছি সে যেন কেটে নেয় কুচি কুচি করে। ওদিকে ভাতের চাউল, তার সঙ্গে করলা ভাজি সুন্দর করে কেটে দিয়ে চলে আসছি। সে শুধু জাল ধরিয়ে দিয়ে চুলার জাল ধরিয়ে রান্না করে নিচ্ছে। এদিকে আমি চলে আসছি, যেই রসুনগুলো বেছে রেখেছে বিছন হিসেবে সেগুলো আমি কাটতে বসে পড়েছি। চাতালে ওই রসুনগুলো আবার তুলে রেখে দেবে, যেহেতু এখনও সামনে আমাদের 2 মাস আছে ধান কাটতে, 2 মাস পরে গিয়ে এই রসুনগুলো লাগানো হবে। তো এতদিন আর নিচে কোথায় রাখবে, তো তার জন্য আবারও কেটে ওইগুলো বিছন হিসেবে চাতালে তুলে রাখবে, যখন লাগাবে তখন আবার ভাঙানোর জন্য অন্য কাউকে দিয়ে দেওয়া হবে মন প্রতি। এগুলো তো আবার কোয়া হিসেবে সুন্দরভাবে ভাঙতে হয়, সেটা আমিও অত ভালো পারি না, আবার হাতও চালাতে পারি না, যেহেতু এগুলো আমি কখনোই করিনি, শ্বশুরবাড়িতে আসার পরে এইগুলো আমাকে করতে হয়। তো এদিকে এই যে ভাজির কি অবস্থা করেছে, তাকে একটা কাজ দিয়েছি, কি অবস্থা করলি, ভাজির কি অবস্থা, এক পরাল পুরি ঝামা হয়ে গেছে। এদিকে তো সকালবেলা পোড়া খাবারটাই আমাদের খেতে হলো, কোনো কিছু করার নেই। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ রসুন কাটছি, রসুন টসুন কেটে ভাইটাও আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখছি যে সেই সকালের পাটগুলো শুকিয়ে গিয়েছে, বাড়িতে নিয়ে চলে আসছে। এই পাটগুলো এখন একে একে ঘরে তুলে রাখতে হবে। আমাদের এই ঘরটাতে 2টো চৌকি আছে, একটা ভেঙে গিয়েছে আর একটা ভালো আছে, ওই একটার উপরই সুন্দর করে তারা সাজিয়ে রাখছে। যেহেতু এখন এই পাটগুলো বিক্রি করা হবে না, কারণ যখন পাটের দাম বাড়বে, আর এটা দিয়ে তো আমাদের সমস্ত সংসারটা চলে, তো যখন যেটুকুর প্রয়োজন হয় তখন সেটুকু বিক্রি করে আমাদের যতক্ষণ যে চাহিদার প্রয়োজন হয় তখন সেই চাহিদাটা মেটানো হয়। একটা সংসারের যাবতীয় সমস্ত খরচ কিন্তু এর ওপর দিয়ে নির্ভর করে। তো একে একে এই তো পাটগুলো নিয়ে চলে আসছে, আর শ্বশুরমশাই আছে ভিতরে, কারণ এই পাটগুলো সুন্দরভাবে সাজাচ্ছে, কারণ সুন্দরভাবে না সাজালে অনেকটা পাট রাখতে হবে, তো সাজানো গোছানো থাকলে কিন্তু অনেকটা জায়গা নিয়ে কিন্তু গুছিয়ে রাখা যায়। এই জন্য এই যে ঘরে এত সুন্দর করে পাটগুলো সাজিয়ে রাখছে একে একে। এই পাটগুলো দেখতেও কত সুন্দর চিকচিক করছে, সোনালি আঁশ, এজন্য তো মনে হয় পাটকে সোনালি আঁশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো খুবই ভালো লাগছিল এই পাটগুলো আরও পুকুরে দেওয়া, যদি একটু নদীতে দেওয়া হতো তাহলে কিন্তু এই পাটগুলো আরও সুন্দর দেখাতো। এদিকে দুপুর হয়ে গিয়েছে, সকালে তো এই করলা ভাজি করেছি, আর রাতের সেই হচ্ছে বাসি তরকারি ফ্রিজে ছিল, তো বাসি তরকারি তো কেউ খায়নি, অর্ধেকটা দুপুরে ফেলেই দিতে হলো। তো ভাত তেমন কেউ খায়নি, এক পাতিল আমি ভাত রান্না করেছিলাম দুপুর সহ খাওয়ার জন্য, কিন্তু সেই ভাতটা এখন মনে হয় রাত অবধি নিয়ে চলে যেতে হবে। সকালে কেউই ভাত খায়নি, এতটুকুও খায়নি। তো ওইদিকে সমস্ত কাজ সেরে তাড়াতাড়ি করে রান্না করতে চলে আসছি। তো ভাবলাম যে ভাত আছে আমি সকাল সকাল ফ্রিজে রাখছি, ভাতটা তো সবাই খেয়ে ফেলবে, কিন্তু তরকারি খেতে চায় না, তো ভাতটা দিয়ে গরম গরম তরকারি হলে খেয়ে নেবে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে চলে আসছি। একটা বড় মাছও নিয়েছি, নিয়ে সবজি দিয়ে রান্না করছি। বাইরে এসে তো বাহিরটা আমি ঝাড়ু দিয়ে ভিতরটাও ঝাড়ু দিয়েছি অনেকক্ষণ, অনেকবার, কিন্তু এই যে এতগুলো পোয়াল নিয়ে রেখে দিয়েছে, কারেন্টই থাকছে না, এত পরিমাণ কারেন্ট জ্বালাচ্ছে বুঝতে পারছি না। সকাল 6টার দিকে যদি কারেন্ট চলে যায়, বিকেল 4টার সময় আসে, তাও 10 মিনিট থাকে, তারপরে আবার চলে যায়। এত কেন বিরক্ত করছে কারেন্টগুলো, জানি না কেন এত পরিস্থিতি এই সময়টাতেও। তো এই তো বাইরের ওই অবস্থা দেখতে গিয়েছিলাম যে কারেন্ট আসছে নাকি। তো এদিকে তরকারিটা প্রায় কষানো হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে নিয়েছি হালকা করে ঝোল, যেহেতু এখানে ধুন্দল আছে, তো পাতলা তরকারি।
তো সবসময় না পানি বের হয় এর থেকে। তো এদিকে অল্প করে পানি দিয়েছি, দিয়ে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই মাছটা ছিল পাঙাশ মাছ। তো বাড়িতে সবাই পাঙাশ মাছটা খেতে পছন্দ করে, তো পাঙাশ মাছটা দিয়ে একটু ঝোলে রেখে দিলাম, একটু পরে নামিয়ে নেব। এদিকে পোয়ালগুলো কুচি করা হয়ে গিয়েছে, আর ঘরগুলো আমি আবারও ঝাড়ু দিয়ে নিলাম। এই দিয়ে আমার 3বার ঝাড়ু দেওয়া হলো। এতবার ঝাড়ু দিচ্ছি তারপরও থাকছে না, কারণ ওই তো এক জায়গায় গুছিয়ে গুছিয়ে রাখছি ঝাড়ু দিয়ে দিয়ে। আবার বাড়িতে কবুতর আছে, মুরগি আছে, ওরা পাখা উড়াল দিচ্ছে, তখনই আবার নোংরাগুলো পুরো ঘর বাড়ি ছড়িয়ে যাচ্ছে। একবারে যতক্ষণ না ফেলে দিয়ে আসছি ততক্ষণ এর উপায় হচ্ছে না। তো ওই তো কারেন্ট জ্বালাচ্ছিল জন্য আবার পোয়ালগুলোও কুচি করতে পারছে না, আমি ফেলতেও পারছি না। এদিকে পোয়ালগুলো কুচি করা হয়ে গিয়েছে, এই জন্য কিন্তু বাড়িতে প্রচুর নোংরা। এক ডিশ আমার নোংরা হয়ে গিয়েছে। এখন এই নোংরাগুলো ফেলে দেন আবার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব, তারপর আবার পাট দিতে যেতে হবে। যেহেতু সকালবেলার ওই পাটগুলো তুলে নিয়ে চলে আসছে, এখন আবার ওই আরগুলো ফাঁকা হয়ে গেছে, ওই আরে আবার পাট দিয়ে আসতে হবে। তো তাড়াতাড়ি করে, খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। তার ভিডিও ক্লিপ নিতে পারিনি, ওদিকে গোসল করে তার খুবই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিয়েছি। ওদিকে একে একে সবাই একসঙ্গে তো আর খাওয়া দাওয়া হয় না, যার যখন সময় হয়েছে সে তখনই খেয়েছে, আর দুপুরবেলা একসঙ্গে কখনোই খাওয়া হয় না। তো সবাই চলে গিয়েছে পাটের হাতাগুলো খুলে খুলে আড়ে দিতে। আমি ওদিকে তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে আসছি। ওইদিকে যে আবারও দুপুরবেলা যেহেতু শ্মশান বাড়ি, তো সমস্ত কিছু ছিটকানি মিটকানি আটকে চলে আসছি। এসে দেখছি এই যে পাটগুলো শুকিয়ে গিয়েছে, কিন্তু এখনও হালকা হালকা ভেজা আছে। ভাবছে যে যাওয়ার সময় নিয়ে যাবে। আর এই যে কিছু শুকনো আছে ওইগুলো নিচেও রেখেছে, সব শেষে যাওয়ার সময় এগুলোও নিয়ে যেতে হবে। এদিকে সবাই দেওয়া শুরু করে দিয়েছে, তবে বেশি একটা হয়নি, এই তো অল্প একটুই দিতে পেরেছে। আর এই যে কাঁচা পাট যেগুলো হাতা বেঁধে রাখা আছে ওইগুলো খুলে খুলে এখন আড়ে দিতে হচ্ছে। এই পাটগুলোও না ছিলতেও 5 টাকা করে হাতা পড়েছে। তো এত পাটের যে খরচ, সেই হিসেবে আমরা কিন্তু ঠিকঠাক দামই পাই না। তো এদিকে ভ্যান নিয়ে দূরে চলে গেল ওই যে পাট আনতে। এটা হচ্ছে আমাদের ওই যে বাড়ি, যে বোনের বাড়ির পরে আছে আমাদের বড় চাচি শাশুড়ির বাড়ি, দেন তারপরে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা পর্যন্ত কিন্তু বিশাল, আর যেখানে প্রায় 4 থেকে 5 মণ পাট নাড়া পড়ে। তো আমরা যেহেতু 4-5 জন আছি, বেশিক্ষণ সময় লাগে না। ওই যে বড় মা, বড় চাচি শাশুড়ির বাড়ির উপরে এই পাটগুলো বোঝা বাঁধা বাঁধা রেখে দেওয়া আছে, ওইগুলো ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে। ভ্যানের উপরে থাকলে কি হয়, তাড়াতাড়ি করে আরে পাটগুলো দিয়ে দেওয়া হয়। আর মাটিতে যখন রাখা হয় ওই উঁচু নিচু হতে হতে না কোমর ব্যথা হয়ে যায়। ওই জন্য সুবিধার্থে এরকম একটা ভ্যান নেওয়া, যাতে ভ্যানের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটগুলো নেড়ে দেওয়া হয়, অত কোমর নিচু উঁচু করে কষ্ট করতে না হয়। এজন্য আমাদের একটা সুবিধা হয়েছে। আর এই ভ্যানটাও না বাইরে থাকতে থাকতে অনেক পচে গিয়েছে, বেশি করে নেওয়াও যায় না, ওই 2 বোঝা করে নেওয়া হয়। এদিকে এই তো খুলে দিচ্ছিলাম আমি, প্রায় শেষের দিক। এই আরও কিছু আছে, তো ওটাও বাকিটা দিয়ে আমরা দেন বাড়িতে চলে যাব। এদিকে সন্ধ্যাও হয়ে গিয়েছে, সন্ধ্যার দিকে না প্রচুর মশা কামড়ায়, ওই জন্য আর সন্ধ্যার পর আর দেওয়া হয় না। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা আছরের আজানের পরপরই এই পাটগুলো নেড়ে দিয়ে চলে আসতে পারি, যাতে সকাল সকাল আবার এই পাটে সারা রাতে হালকা শুকিয়ে যাবে আলো বাতাসে, মানে আলো তো পায় না, বাতাসে। তো এদিকে আবারও পাটের গুঁজে আনতে গেল, আমি এদিকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো আর দিবে না নাকি, একটু ফাঁকা রাখছে যে সকালবেলা আবার এসে দিয়ে দিবে। এখন মশা ভীষণ কামড়াচ্ছিল। যাওয়ার সময় এই যে বোনের বাড়ির সামনে আমরা পাট নেড়ে দিচ্ছিলাম, তার বাড়ির এই পুঁইগুলো দেখে না ভীষণ ভালো লাগে, এত মোটা মোটা, দেখতেও ভীষণ দারুণ লাগে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।